হ্যালো গাইস, আজকে চেয়ে নাও সুর ফিল্মি ক্রিয়েশনে একটা গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর বিষয়। ভারতবর্ষের রাজনীতিতে একটা স্পর্শকাতর বিষয় হয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি তারণ্যর হুঙ্কার ধর্মেন্দ্র পতন। তারণ্যর হুঙ্কার ধর্মেন্দ্র পতন মানে হচ্ছে এই হচ্ছে ছবি আছে বর্তমান কাগজে বেরিয়েছে। তারণ্যর হুঙ্কার ধর্মেন্দ্র পতন অর্থাৎ 12 বছরে প্রথমবার মোদির দিকে আঙুল উঠতেই সিদ্ধান্ত জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ অভিজিৎ দীপকে যে ককরোচ পার্টির যে মেন যে প্রতিষ্ঠাতা তিনি বলছেন ঝুঁকতি হে দুনিয়া ঝুঁকনা নেওয়ালা চাইয়ে। মাত্র একটি উইকেট পড়েছে, এই তো সবে শুরু। অভিজিৎ দীপকে তিনি ছাত্র আন্দোলন সব সত্য মানতেই আন্দোলন প্রত্যাহার ককরোচদের মানে ছাত্র আন্দোলন কি ঝুঁকতি হে দুনিয়া ঝুঁকনা যাইয়ে। মাত্র একটি উইকেট পড়ে, এই তো সবে শুরু। অভিজিৎ দীপকে ছাত্র কি অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষের একটা বড় প্রশ্ন কেলেঙ্কারি, নিট পরীক্ষার যে প্রশ্ন বড় কেলেঙ্কারি যেটা করেছে, যেইটার সঙ্গে বড় নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিলো। সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিলো। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে তারা একদিন আগে পরীক্ষা বাতিল করে। কেন তার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল? তাই যে যে ছাত্র ভারতবর্ষের ছাত্ররা যেভাবে আন্দোলনটা করেছে তারা করেছিল, অর্থাৎ ককরোচ পার্টি যেভাবে তারা শুধু বলেছে যে ধর্মেন্দ্র প্রধানকে তাকে ইস্তফা দিতে হবে, তাই নয়, অনেকগুলো শর্ত মানতে হবে। সেই শর্তগুলো কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হয়েছে। অর্থাৎ শুক্রবার দিন জেপি নাড্ডার সঙ্গে মিটিংয়ে বসেছিল কংগ্রেস পার্টির লোকরা। জেপি নাড্ডার সঙ্গে কংগ্রেস পার্টির লোকরা মিটিংয়ে বসেছিল। তারপর তারা কেন্দ্রীয় সরকার বলে 24 ঘন্টা, আর বলে যে তারপর শনিবার বলছিল 38 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দেয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে। বাদ এইবার শনিবার দিয়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হচ্ছে, তাই না, কেন্দ্রীয় সরকারকে সেই শর্তগুলো মানতে হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারে কিন্তু একটা বড় একটা ধাক্কা খেল। 12 বছরে প্রথমবার মোদির দিকে একটা আঙুল বড় সড়ো একটা ধাক্কা খেতে। সেই যে ছাত্র আন্দোলন হচ্ছে, দেখবেন শুধু ছাত্র আন্দোলনটা শুরু এতে নয়, বলিউড ইন্ডাস্ট্রির মধ্যেও সেটা ছড়িয়ে গেছে। বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে সেই ব্যাপারটা পুরোপুরি ছড়িয়ে গেছিলো। সেই বলিউড ইন্ডাস্ট্রি অনেকে সলমান খান থেকে শুরু করে একদম নাসিরুদ্দিন শাহ থেকে অনেকে প্রশ্ন করেছে। আলিয়া ভাট থেকে করে রণবীর কাপুরের যে রামায়ণ বলে যে সিনেমাটা ট্রেলার লঞ্চ দিল্লিতে হওয়ার কথা ছিল, তারা সেই ট্রেলার লঞ্চ ইভেন্ট বাতিল করেছিল। সেই ট্রেলার লঞ্চ ইভেন্ট করতে বলিউড থেকে অনেকে বলছে, শাবানা আজমি অনেকে বলেছে। দাঁড়ান বলছি, শাবানা আজমি থেকে, আলিয়া ভাট থেকে অনেক, তারপর দীনেশ কার্তিক, ক্রিকেটার দীনেশ কার্তিক থেকে অনেক তাবর লোক তারা বক্তব্য রেখেছে। তারা ছাত্র আন্দোলনের পাশে দেখেছে। স্বয়ং অরিজিৎ সিং ছাত্র আন্দোলনের পাশে ছিল। সলমান খান, শাহরুখ খান সবাই বাংলা থেকে কেউ করছে না কেন? কিন্তু মেগাস্টার দেব অনেকে প্রশ্ন করছে যে দেবদা দাদাগিরি করছে, কিন্তু আবার দাদাগিরি দেশি সেখানে শুটিং করে যাচ্ছে, কিন্তু এইসব করছে। কিন্তু দেবদা দাদাগিরি করছে, দেশি সেভেন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু সে এটা বলছে দেবদা ঠিক করেছে। হ্যাঁ বলতে পারেন যে অনেকে প্রশ্ন করতে পারে, নরেন্দ্র মোদী যখন স্পিচটা দিল, নরেন্দ্র মোদী হোটে গিয়ে যখন স্বীকার করলে যে সত্যি অন্যায় কাজ হচ্ছে, শুক্রবার স্পিচ দেওয়ার পর যাই হোক দেবদা তো দিয়েছে। টলিউডের আর কেউ তো তেমন দেয়নি। সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পেয়ে তারা ভাবছে, তারা নিজেদের কথা ভাবছে। বলিউড যেখানে কিছু লোক প্রতিবাদ করছে, টলিউডে সবাই ভয় পাচ্ছে যে এই যদি আমার করলে আমার কেরিয়ারটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই যদি বিজেপি সরকার যদি আমার কেরিয়ারটা ক্ষতিগ্রস্ত করে দেয়, এই ভয়ে তারা অন্যায়টা চুপ করে বসেছিল। কিন্তু দেবদা কিন্তু তার সঠিক সময় তার প্রতিবাদটা করেছে। যখন তৃণমূল জামানা ঠিকঠাক কাজ বাজ হতো, কিন্তু স্বরূপ বিশ্বাস লোকটা ভালো লোকছে না। সেই সময় যখন এই ব্যান্ডেড বিরুদ্ধে দেবদাই কিন্তু ফার্স্ট প্রতিবাদটা করেছিল। ঠিক তেমন বিজেপি জামানাতে অন্যরা সময় এখনও চুপ হয়ে বসা দেয়। তারা এখন তৃণমূল চলে যাওয়ার পর তারা বলছে তৃণমূল এই করেছে, হ্যান করেছে, প্রশ্ন করছে। তখন দেবদা যখন তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি। তখন দেবদা কিন্তু তৃণমূলের কিন্তু একটা বড় সংসদ, লোকসভা, ঘাটার লোকসভা। কিন্তু সেই সময় যেমন দেবদা যখন প্রতিবাদ করেছে, ঠিক তেমন এই সময় দাঁড়িয়ে দেবদা কিন্তু আবারও সেই প্রতিবাদটা করলো, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালো। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, তাই না, দুদিন আগে তিনি স্পিচ করে লিখেছেন, গত কয়েকদিনে আমি আমাদের দেশ জুড়ে অসংখ্য তরুণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি। যারা তাদের কথা শোনার রাস্তায় নেমেছে,
শিক্ষার্থীরা আমাদের জাতির ভবিষ্যৎ, এবং যখন যুবকরা তাদের উদ্বেগ নিয়ে একসাথে উত্থাপন করার জন্য বাধ্যবোধ করে, তখন তাদের কণ্ঠস্বরের সত্যতা ও সহানুভূতি এবং মর্যাদার সাথে শোনার যোগ্য। আমি আন্তরিকভাবে ভারতীয় সরকার এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে ও তাদের অভিযোগ শোনাতে এবং একটি নির্মাণমূলক এবং সময় মতো সমাধানের দিকে কাজ করতে আহ্বান জানাচ্ছি। এছাড়া আমি সকলকে নিশ্চিত করে আহ্বান জানাচ্ছি যে শান্তি, সংযম, পারস্পরিক সম্মান বিজয়ী হয়। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুবকদের। আমাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করব এবং তাদের অভিযোগ শোনাবো ও একটি গঠনমূলক সমাধানের কাজ করব। আমি আহ্বান জানাচ্ছি শান্তি, সংযম, পারস্পরিক সম্মানের বিজয়ী হয়। এটাই হচ্ছে দেবদা। এই প্রশ্ন করতে, এই যে ছাত্র আন্দোলন, যে অহিংস আন্দোলনের মাধ্যমে তারা যে আন্দোলনটা করছিল, কেন্দ্রীয় সরকার তাদের উপর আক্রমণ করেছে। রাহুল গান্ধী ইন্টারভিউ দিয়েছে, সেখানে স্পিচ দেখাচ্ছে। আমি দেখছিলাম, কলকাতায় দেখছিলাম যে ছাত্র যুবকদের কী অত্যাচার হয়েছে, গায়ের মধ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে। সেই ব্যাপার স্যাপার এই পক্ষপাত আন্দোলনে কিন্তু দেবদা কিন্তু পাশে রইল। দেবদা আবারও বলল যে দেবদা যে অন্যায় দেখলে কথা বলতে পারে। আগের সরকার, মানে এই সরকারের জামানতে চোখ রেখে লড়াই করতে যেতে প্রমাণ করলে, যারা বলছে দাদাগিরি আর দাদাগিরি আর ডিসি-7 ব্যাপারে দেবদা সঠিক সময় সঠিক কাজ। দেবদা তো তাও তো করলো, মোদিজি টুইট করার পরেও তো বললো দেবদা, সত্যিটা তো দেবদা প্রতিবাদ তো করলো। অনেকের টলিউডে অনেকগুলো করে তারা তো সত্যি কথাটা বলার সাহস পায়, তারা এখন ভয় পাচ্ছে যদি তার কেরিয়ারে যদি ক্ষতিগ্রস্ত হয়। এই দিকেই দেবদা তো সবার থেকে আলাদা। দেবদার চোখে চোখ রেখে লড়াই করতে পারে। এই হচ্ছে দেবদা। আর এই হচ্ছে দেবদা। আরও একটা জিনিস আমাদের বলি, আর একটা, রাহুল গান্ধী বলছিল নিটের প্রশ্নপাত ইস্যুতে শুরু হয় সড়ক বিরোধী রাহুল গান্ধী। শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র ইস্তফা রাহুল বলে, শিক্ষা ব্যবস্থা থেকে ঢেলে সাজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে বলে যে এই সরকার সময় চলে এসছে। শিক্ষামন্ত্রীর ইস্তফা ছিল ছাত্র আন্দোলনের বড় জয়। ও বিরোধী দলনেতা আরও বলে যে প্রশ্ন পাশের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন বিজেপির আরএসএসের একটা প্রতি এক সতর্কবার্তা। সেখানে বুঝিয়ে দেয় গেছে নিজেদের মতো খেয়াল খুশির মতো সরকার চালাতে পারে না গেরুয়া শিবির। আর এরপরে যদি তারা এই কাজ করে, তাহলে 10 গুণ বিক্ষোভ মুক্ত করতে হবে সরকারকে। তার দাবি ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির প্রতীকে উঠেছে, তার ইস্তফার খুব প্রয়োজন ছিল। রাহুল গান্ধীর মতো লোক বলছে, রাহুল গান্ধী যেখানে প্রত্যেকটা বিরোধী দলের নেতারা, অর্থাৎ ককরোচ পার্টির আন্দোলনে মৌমিত কল্যাণ ব্যানার্জি চলে যাচ্ছে, অখিলেশ যাদব নেমে পড়ছে, মানে বলিউডের তাপত্তা লোকরা সলমান খান, শাহরুখ খান থেকে নাসিরুদ্দিন শাহ থেকে আলিয়া ভাট থেকে ক্রিকেটার দীনেশ কার্তিক সবাই প্রতিবাদ করছে। তাহলে টলিউড থেকে কেন বলছে, এটা আমার প্রশ্ন ছিল। কিন্তু দেবদা কিন্তু সঠিক সময় কিন্তু তার প্রতিবাদটা করলেন। তিনি দেখে তিনি যে সবার চেয়ে আলাদা, সত্যি তিনি বলতে পারেন, তিনি ভয় পান না। এটাই হচ্ছে দেবদার ক্যারেক্টার। এই ছিল আমার ছাত্র আন্দোলন নিয়ে মূল কথা আর মূল বক্তব্য। দেবদা যেবার ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালো, তাই জন্য দেবদাকে পুরো স্যালুট। দেবদাকে আমি সম্মান জানাই। দেবদার প্রতি সম্মান আর ভরসাটা আরও বেড়ে গেল। এই ছিল ছাত্র আন্দোলন নিয়ে মূল কথা আর মূল বক্তব্য। যারা দেবদাকে নিয়ে সুইচ করছি, যারা দেবদাকে নিয়ে তারা খিল্লি করছি, যারা করছি, দেখলি তো জবাব দিল দেবদা। তাই দেবদাকে নিয়ে বেশি জ্ঞান দিতে যাবি না। দেবদা সঠিক সময় সঠিক জ্ঞানটা দেয়, সঠিক সময় দিয়ে দেয়। তাই দেবদাকে জ্ঞান দেওয়ার কারণে দেবদা জানে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এই ছিল ছাত্র আন্দোলনের মূল কথা আর মূল বক্তব্য।